আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নতুন একটি কিছু নিয়ে করতে চাচ্ছি। সর্বদা চিন্তা করে যাচ্ছি। যারা আরবি ভাষা সম্পর্কে খুবই আগ্রহী, আরবি ভাষাকে জানতে চান, শিখতে চান, বুঝতে চান মর্মস্থল থেকে মানে মর্মার্থভাবে তাদের জন্য আইকি ক্লাসরুম কাজ করে যাচ্ছে। আর আইকি ক্লাসরুম তো টোটাল টার্গেট নিয়েছে টোটাল আরবি জগতে কত কিছু থাকতে পারে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। আমার আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আমি যেহেতু মালিক, এতে আমার কাছে যতটুকু তথ্য আছে সে তথ্যগুলো নিয়ে এনে আমি কাজ করার চেষ্টা করছি। তো আজকের কথা না বাড়িয়ে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি। সেই টপিকটার নাম হচ্ছে মডার্ন অ্যারাবিক সিভি। আচ্ছা, আমরা বাহিরের দেশে অনেকে কাজ করতে যাই অথবা যোগ্যতা দিয়ে কাজ করতে যাই অথবা আমরা ওই দেশে গেছি মানে ওই আরব দেশগুলোতে গিয়েছি, কিন্তু এখন আমরা কি করতে চাচ্ছি যে ভালো একটা কোম্পানিতে এইখানে মালিক থেকে চলে যে ভালো একটা কোম্পানিতে আমি চাকরি নিব, এরকম সুযোগ আছে কিংবা এরকম কিছু করতে চাচ্ছি, ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে আমি চাকরি করতে চাই এরকম কিছু। আমার তো একটা ভালো সিভি দরকার, ভালো একটা কারিকুলাম বিটা যেটাকে বলা হয়, আমার মানে যেটাকে বলা হয় আমার টোটাল বিস্তারিত বিষয়গত যোগ্যতা আমার কিরকম কি সিভি যেটাকে বলি এক কথায়, সেই বিষয়টা আমরা কোম্পানির কাছে প্রেরণ করতে চাই। এরপরে আমরা অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত দিতে চাই, চাকরির জন্য আবেদন করতে চাই, সাথে সিভি দিতে চাই। তো সেই প্রয়োজনের ক্ষেত্রে আপনাদের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের জন্য এই একটা সিভি নিয়ে এসেছি, যে আধুনিক সিভি যেটা বর্তমানে আরব বিশ্বে চলে। আপনি যদি যান আরবে তাহলে দেখবেন এই ধরনের সিভিটা, আমি যে সিভিটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সেই সিভিটা নিয়ে এসেছি। তো আরবি সিভি গুলোতে মূলত কি কি থাকে এবং কিভাবে আরবি সিভি গুলো করতে হয়। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, আরবি সিভি এটা আরবিতে বলা হয় আপনাকে সিরাতু জাতিয়া। বলবে আতি সিরাতু জাতিয়া, যে আপনার সিভিটা দিন। যে আতি সিরাতু জাতিয়া, আমি আপনার সিভিটা দিন। তো সে দেখবে, দেখার জন্য বলছে, তাহলে সিবি আরবি কি? সিবি আরবি হচ্ছে আসিরাতু জাতিয়াতি, আসিরাতু জাতিয়াতি, সিবির আরবি আসিরাতু জাতিয়াতি। তো আমি এখানে যা লিখে রেখেছি এটা আপনাদেরও পারতে হবে, কিভাবে পারবেন সেটা শেখানোর দায়িত্ব আমার, শুধু আমার সাথে আপনি কাজ করতে হবে। আমি যেভাবে বলবো, যারা শিখবেন আরবিতে আধুনিক সিবি, তো আমার সাথে সাথে একটু কাজ করতে হবে। আর যদি সুযোগ হয় বসে কলম খাতার যদি সুযোগ থাকে আপনার, তো লিখে ফেলবেন, কয়েকবার লিখলেই দেখবেন আপনার আমার সাথে সাথে ভিডিওটা দেখে পড়লে কয়েকবার সিবিটা হয়ে যাবে, এরকম হাজারো সিবি আপনি বানাতে পারবেন তখন। তো আসেন আমরা আরবি আধুনিক সিবি কিভাবে তৈরি করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা জবরজের ছাড়া পড়বো, কারণ কি আমরা আরবে যখন যাব তখন দেখবো এই জবরজের গুলো খুবই কম থাকে, জবরজের থাকে না, জবরজের ছাড়া পড়ে ওরা, ঠিক না? কারণ ওরা বুঝে কোনখানে জবর হবে জের হবে এগুলো বুঝে। তো আমরাও সেই অভ্যাসটা তৈরি করব, যাতে করে এখানের এক একটা শব্দ দেখলে যেন বলতে পারি এই শব্দটার জবর এখানে, এই অক্ষরে এই জবর হবে, ওই অক্ষরে ওই জবর হবে, এইটা এভাবে হবে, ওটা হবে, এই দক্ষতা যেন আমাদের ভিতরে চলে আসে। কেমনে? এক কাজ বারবার যখন করবেন আপনার ভিতরে এই ধরনের চরিত্রটা চলে আসবে, ঠিক আছে? তো এরকম যারা আমরা আবার যারা এই দেখা যাচ্ছে যারা আমরা আরবি ভাষার উপর যোগ্যতা অর্জন করেছি, তারা আবার এই জিনিসটা আরবি ব্যাকরণ গুলা জেনেছি, তারা আবার সহজে বুঝতে পারি যে কোনখানে কি হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা যারা আরবি ব্যাকরণ শিখতে পারিনি বা আরবি ব্যাকরণ শেখাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাদের ক্ষেত্রে কিভাবে? তারা এই জিনিসটা আমাদের সাথে যদি সাথে সাথে প্র্যাকটিস করেন, একটা জিনিস শুনতে শুনতে আপনার অভ্যাস হয়ে যাবে না, যে এখানে এটা হবে, এখানে এটা হবে, এটা এটা হচ্ছে, তার মানে এই শব্দটা দেখলে বুঝবেন এই শব্দটা উচ্চারণ এভাবে, এই শব্দটা আমি যেভাবে আপনার সাথে উচ্চারণ শিখাবো সেই উচ্চারণটা যখন করবেন আমার সাথে সাথে আর পড়বেন, দেখবেন আপনার একসময় হয়ে যাবে এবং শব্দটার দিকে চোখ পড়লে আপনি বলবেন ও আচ্ছা এটা এভাবে, ঠিক আছে? আচ্ছা, এই শব্দটা প্রথমে যেটা আরবি সিভিতে ৫টা টপিক আমরা মানে করব। এটা আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন, আধুনিক বিশ্ব আরব বিশ্বে যে দেখেন ৫টা মানে ৫টা টপিক থাকে আর ইয়াতে এই আধুনিক সিভি গুলোতে, আরবি মডার্ন যে আধুনিক সিভি সেখানে আমরা যেহেতু মডার্ন বলেছি তো মডার্নই। তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আল মালুমাতি শখসিয়াতি, আল মালুমাতি শখসিয়াতি। আমার সাথে সাথে এটা পড়ে না, একবার দুবার করে পড়েন হয়ে যাবে। আর আমি তো এত বারবার বলতে পারবো না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাহলে কি করবেন, ভিডিওটা আপনি টেনে টেনে বারবার শুনেন, হয়ে যাবে, আপনি দেখবেন। তাহলে কি বললাম, আপনি প্রয়োজনে জবরজে লাগিয়েও নিতে পারবেন লিখে। আল মালুমাতি, আল মালুমাতু শখসিয়াতি, আল মালুমাতু শখসিয়াতি। আপনাকে বলবেন আ'তি, যে আরিফ, আরিফ মালুমাতি শখসিয়াতি, যে শখসিয়াতিকা, যে তুমি তোমার ব্যক্তিগত পরিচয় দাও। আরিফ বলবে আরিফ, পরিচয় দাও।
আরিফিল মালুমাতান, তখন বলবে মালুমাতান শাখসিয়াতাকা, তুমি তোমার পরিচয় দাও ব্যক্তিগত। তখন এটা হচ্ছে 1 নাম্বার টপিক। তাহলে কি মালুমাতে শাখসিয়াতি, যে তোমার তোমার মালুমাত শাখসিয়াতি, যে তুমি তোমার পরিচয় দাও। আচ্ছা ঠিক আছে। তারপরে ব্যক্তিগত পরিচয় শুরুটা হবে কিভাবে? আল ইসমুন কামিলুন। ইসমুন কামিলুন মানে পূর্ণ নাম। তোমার পূর্ণ নামটা আগে, আমার পূর্ণ নামটা বলতে হবে। পূর্ণ নাম যেরকম আমি এখানে বললাম যে মোহাম্মদ জামিল, মোহাম্মদ জামিল, মোহাম্মদ জামিল, এরকম করে দেখেন জবরজের ছাড়া পড়তে অভ্যাস করেন। ইসমুন, ইসমুল কামিলু, ইসমুল কামিলু মোহাম্মদ জামিল, আমার পূর্ণ নাম মোহাম্মদ জামিল। উনওয়ান, উনওয়ান মানে ঠিকানা। সিবিটা এভাবে লিখবেন, যেভাবে এই আমি সাজিয়ে দিচ্ছি ঠিক এভাবেই। আল উনওয়ান, উনওয়ান মানে ঠিকানা। ঠিকানা আপনি বলেন ঢাকা, ঢাকায় আছেন ঢাকার কথা বললেন, কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা বললেন, কিংবা আপনি বিদেশের জায়গায় আছেন সেই জায়গার নাম বললেন। এরপরে রকমুল হাতিফি, রকমুল হাতিফি তোমার ফোন নাম্বার। হুম, তোমার ঠিকানা, প্রথমে আমার নাম, তারপরে কি, তারপরে ঠিকানা, তারপরে কি ফোন নাম্বার, রকমুল হাতিফি, রকমুল হাতিফি। এরপরে ফোন নাম্বারের পরে কি বলতে হবে? আমার নাগরিকত্ব কোথায়, আমার জাতীয়তা, আল জিনসিয়াতি। এটা জাতীয়তা কি? আল জিনসিয়াতি। জিনসিয়াতু মানে কি? আল জিনসিয়াতু, আল জিনসিয়াতু মানে আমি বাংলাদেশি, তাই বাংলাদেশি বললাম। ঠিক আছে, তাহলে কি কি বললাম আবার বলে দিই। ইস মালুমাতুন শাখসিয়াতুন, যে ব্যক্তিগত তথ্য। প্রথমেই শুরু করবো ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য প্রথমে থাকবে ইসমুল কামিলু, নাম। ইসমুল কামিলু মানে পূর্ণ নাম। উনওয়ান, উনওয়ানুন ঠিকানা, উনওয়ানুন ঠিকানা। রকমুল হাতিফি মোবাইল নাম্বার, যা হবে সেটা দিয়ে দিবেন। এরপরে আল জিনসিয়াতু, আল জিনসিয়াতু মানে আমার জাতীয়তা কি। ঠিক আছে, এটা দিবেন। এরপরে আপনার মূল বিষয়টা, আপনি যে বিষয়ে সিবি তার কাছে দিবেন সেই বিষয়ে একটা আমরা সিবি, আজকের সিবিটা মূলত একটা ডেমো। এরপরে আপনার কর্ম, কোন কোন বিষয়ের উপরে সিভি চাচ্ছেন সেগুলো আমরা তৈরি করব। কাজের যে ইলেকট্রিক আপনি কাজ করতে চান, অথবা আপনি রেস্টুরেন্টে কাজ করতে চান, আপনি বিভিন্ন মাজরাতে কাজ করতে চান, বিভিন্ন জায়গায় কাজ করতে চান, সেগুলোর উপর বেস করে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সিভি তৈরি করব। যে আজকে জাস্ট ডেমো দেখাচ্ছি কিভাবে আপনি সিভি তৈরি করবেন। এটা আমরা যারা শিক্ষিত ব্যক্তিরাও যারা আছি, বা অশিক্ষিত ব্যক্তিরা, মানে অশিক্ষিত বলতে যারা পড়াশোনার সুযোগ পায়নি, তাদের ক্ষেত্রেও এই একই সিস্টেম, যদি আপনি ভালো দক্ষ হতে চান। তো আমার এই সাথে এটা একটু চর্চা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। এরপর বলছে আল হাদাফু, হাদাফুল মাহনিয়ু, হাদাফুল মাহনিয়ু, এই যে মিমটা কিন্তু লামের নিচে, ঠিক আছে। মাহনিয়ু, হাদাফুল মাহনিয়ু মানে কি? পেশাগত দক্ষতা, পেশাগত দক্ষতা বা পেশাগত লক্ষ্য। আমার দক্ষতা না, পেশাগত লক্ষ্য কি, আমার পেশাগত লক্ষ্যটা কি। ঠিক আছে, আমি কি ধরনের কাজ করতে চাই, তাহলে বলবো আসআ। কি? আসআ, এখানে খাড়া জবর পড়বো, ঠিক আছে। আসআ লিল হুসুলি, আমার সাথে বলবেন আসআ লিল হুসুলি আলা ফুরসাতিল আমালি, আলা ফুরসাতি আমালিন ফি মুআসসাসাতি, ফি মুআসসাসাতি রাইদাতিন, রাইদাতিন, এতটুকু একটা বাক্য। তাহলে কি? আসআ লিল হুসুলি আলা ফুরসাতি আমালিন ফি মুআসসাসাতি রাইদাতি। আমি দুইবার করে বলে দিচ্ছি, আর ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, না হয় কিন্তু বারবার বললে কিন্তু আপনি অনেক বড় হয়ে যাবে। আর এভাবে আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন। আরেকবার বলে দিই। আসআ, আসআ লিল হুসুলি আলা ফুরসাতি আমালি ফি মুআসসাসাতি রাইদাতি। আমি বাংলা পরে বলে দেব, ঠিক আছে। আচ্ছা, শুরু থেকে এখন না বললে আগে পুরোটা শিখে নি, তারপর বাংলা বলবো। লিইস্তিখদামা, লিইস্তিখদামা, লিইস্তিখদামা মাহারাতি, লিইস্তিখদামা, লিইস্তিখদামা মাহারাতি ওয়া খিবারাতি, ওয়া খিবারাতি, লিইস্তিখদামা মাহারাতি ওয়া খিবারাতি في تحقيق، في تحقيق أهداف الشركة،
في تحقيق أهداف الشركة وتطوير ذاتي مهنيا এতটুকু কিন্তু আপনার সিবি। এই হচ্ছে মূল সিবিটা। ঠিক আছে, আবার একবার বলে দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টপিক, কারণ প্রত্যেকটা টপিকের শুরুতে আমি এরকম চিহ্ন দিয়ে দিয়েছি, মানে আপনাকে কোটেশন করে দিয়েছি যে এই টপিকটা, 5টা টপিক তো একটা ইয়াতে থাকে সিবিতে, সেই 5টা টপিক আমি দিয়েছি। 1 নম্বর টপিক, 2 নম্বর টপিক, 3 নম্বর টপিক, 4 নম্বর, 5 নম্বর। তো এই লেখাটা, এই নিচের যে এইখানে লেখাটা, এটার অংশ না। আপনি যেটা চান সে বিষয়ের উপর বলবেন। তাহলে কি বলছেন? আসআ লিল হুসুলি আলা ফুরসাতি আমালি ফি মুআসসাসাতি রাইদাতি। এখন অর্থ কি? আমি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ খুঁজছি। তাহলে কি? আসআ খুঁজছি, লিল হুসুলি কাজ, আমি কাজ খুঁজছি। আসআ লিল হুসুলি আমি কাজ খুঁজছি, আলা ফুরসাতিল আমালি মানে সুযোগ, কাজের সুযোগ খুঁজছি। আমি একটি কাজের সুযোগ খুঁজছি ফি মুআসসাসাতির রাইদাতি। ফি মুআসসাসাতির রাইদাতি, মুআসসাসা মানে কি? প্রতিষ্ঠান। আর কেমন? রাইদাতি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তাহলে ফি মুআসসাসাতির রাইদাতি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ খুঁজছি। ঠিক আছে, ভিডিওটা টেনে দেখবেন, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শিখতে পারবেন আমার মতো। আসআ লিল হুসুলি আমি একটি কাজ খুঁজছি, কাজের উদ্দেশ্য ঘুরছি বা খুঁজছি, আলা ফুরসাতিল আমালি সুযোগ মানে কাজের সুযোগ খুঁজছি, ফুরসা মানে সুযোগ, আমাল কাজের সুযোগ খুঁজছি, ফি মুআসসাসাতি রাইদাতি কি ধরনের? স্বনামধন্য বা শীর্ষস্থানীয় একটি কোম্পানিতে আমি কাজ করছি। তারপর বলছে লিইস্তিখদামা মাহারাতি ওয়া খিবরাতি ফি তাহকিকি আহদাফিশ শারিকাতি ওয়া তাতওয়িরি যাতি মাহনিয়াতি। যে বলতে পারেন, স্যার আপনি এই যে এখানে ফুল স্টপের পরে এখান থেকে এই পর্যন্ত যে বললেন, পুরাটা ভেঙে ভেঙে যদি বলতেন, এখানে কি কোন বাক্য নেই? দেখেন ভাই, এখান থেকে বাক্যটা শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে। এখানে কিছু কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে বাক্যগুলো, যেমন এই একটা ওয়াও আছে, এই একটা ওয়াও দ্বারা যুক্ত হয়ে, এই একটা ওয়াও দ্বারা যুক্ত হয়ে একটা বিশাল বাক্য হয়েছে। তো আপনাকে এখানে বাক্যটা অনুবাদ করতে হবে কিভাবে, আমি সেটা তো বলবোই অবশ্যই। আপনাদেরকে যদি এখন বলি যে আমার কাজ হচ্ছে এখান থেকে অনুবাদ করতে হবে। দেখেন, এখান থেকে বাক্যটা শুরু হয়েছে না? লিইস্তিখদাম, লিইস্তিখদামা, লিআস্তাখদিমা, এটা হবে লিআস্তাখদিমা, লিআস্তাখদিমা। তাহলে মাহারাতি, লিআস্তাখদিমা মাহারাতি মানে আমি খেদমত, আমার খেদমত, যাতে আমি খেদমত করতে পারি, যাতে আমি যেন আমি কাজ করতে পারি বা খেদমত করতে পারি। মাহারতি মানে কি? আমার কি দিয়ে? আমার অভিজ্ঞতা দিয়ে। মাহারতি মানে কি? মানে যোগ্যতা। মাহারতি মানে আমার দক্ষতা। মাহারতি মানে আমার যোগ্যতা বা দক্ষতা। ওয়া মানে এবং, খিবরাতি মানে হচ্ছে অভিজ্ঞতা, খিবরাতি মানে অভিজ্ঞতা, আর মাহারতি মানে হচ্ছে আমার দক্ষতা। মাহারতি মানে দক্ষতা। তাহলে ইস্তাখদিমা যেন আমি খেদমত করতে পারি, মাহারতি কি দিয়ে? আমার দক্ষতা দিয়ে, ওয়া খিবরাতি এবং অভিজ্ঞতা দিয়ে, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে যেন আমি খেদমত করতে পারি বা কাজ করতে পারি। সেটা কেমন হবে কাজটা, সেটা আমি আরো একটু সুন্দর করে বললাম। ফি তাহকিকি আহদাফিশ শারিকি ওয়া তাতওয়িরি যাতি মাহনিয়ান, মাহনিয়া হবে শেষে উচ্চারণ, ঠিক আছে? আর এখানে হবে জাতি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে দেখেন, এখানে আমি যে কথাটা এখন এই এতটুকু অংশের ভিতরে কোন অংশের অর্থ আগে করব। এখন দেখেন, ফি তাহকিকি, ফি তাহকিকি অর্থ লক্ষ্য অর্জন করতে পারা, আহদাফিশ শারিকি, আহদাফিশ শারিকি মানে শারিকি মানে কি? শারিকাতি মানে কোম্পানি, কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির
উদ্দেশ্য, আহদাফ মানে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা। এখানে তাহকিক অর্থ কি? এখানে অর্জন করা বা উন্নয়ন মানে অর্জন করতে পারা, ঠিক আছে, কাজে লাগতে পারা, লক্ষ্য অর্জন করতে পারা। এখানে তাহকিক কি অর্থ দিবে? লক্ষ্য অর্জন করে। ফি তাহকিকি মানে অর্জন করতে পারে আহদাফ শারিকাতে, মানে কোম্পানির লক্ষ্য যেন অর্জন করতে পারি, কোম্পানির যে উদ্দেশ্যে কাজ করতে। এরপরে ওয়াতা তবিরি জাতি মাহ নিয়াতি, হুম, এবং তার এই অভিজ্ঞতা, ঠিক আছে, নিজের পেশাগত উন্নয়ন, নিজের ওয়াতা তবিরি পেশাগত, জাতি নিজের, ওয়াতা তবিরি পেশাগত, জাতি নিজের, মাহনিয়া অভিজ্ঞতা দিয়ে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত, এইখান থেকে এখান থেকে এই পর্যন্ত কি অর্থটা হবে সেটা একটু ভালো করে বুঝিনি। এখান থেকে এই পর্যন্ত অর্থ হবে লিআস্তাখদিমা মাহারাতি ওয়া খিবরাতি ফি তাহকিকি আহদাফিল শারিকাতি ওয়া তাতবিরি জাতি মাহনিয়াতি। তাহলে এখান থেকে আপনি যেটা করবেন, প্রথমে যেখান থেকে অর্থ শুরু করবেন, এখানের এই লামের যাতে, এই লামের অর্থ হবে প্রথম যে লাম জেলি এটার অর্থ যাতে, যাতে বলে। আর এই কি বলবেন? আস্তাখদামি এটার অর্থ একেবারে, আস্তাখদিমা এটার অর্থ একেবারে শেষে করবেন, ঠিক আছে, একেবারে শেষে করবেন। যাতে আমি কি করতে পারি অর্থ সুন্দর করে বললে, আস্তাখদামি আহদাফিল শারিকাতি ফি তাহকিক আহদাফি শারিকাতি। তাহলে এই এখানের মাহারতি আর খিবরতের অর্থটা শেষের দিকে বলবো। তাহলে এই ফি তাহকিকিল আহদাফি শারিকাতি ওয়া তাতবিরি জাতি মাহনিয়াতি এটার অর্থ আগে বলবো। তাহলে আমি যেন কোম্পানির লক্ষ্য অর্জন করতে এবং নিজের পেশাগত উন্নয়ন, কোম্পানির লক্ষ্য অর্জন এবং নিজের পেশাগত উন্নয়নে আমার এই যে আস্তাখদিমা, আমার এখানে যেহেতু আস্তাখদিমা, আমার যোগ্যতা, এই যে আমার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। তাহলে লি আস্তাখদামা মানে এখানে কি খেদমত করা, বা এটা যেহেতু আস্তাখদামা মানে আমি কি করতে পারি? কাজে লাগাতে পারি, অর্থাৎ খেদমত করতে পারি। যোগ্য কি দিয়ে? কোম্পানির লক্ষ্য অর্জনে এবং নিজের যে পেশাগত পেশাগত কি পেশাগত উন্নয়নে, পেশাগত উন্নয়নের মাধ্যমে, পেশাগত উন্নয়নের মাধ্যমে এবং কোম্পানির লক্ষ্য অর্জনে আমি যেন আমার এই দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে যেন কাজে, যেন অভিজ্ঞতাকে যেন কাজে লাগাতে পারি, ঠিক আছে। এখানে অর্থটুকু একটু ভালো করে বোঝার দরকার ছিল, তাই আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম। এরপরে আসেন আমরা শুরু। এখানে বলছে মুআহহালাত, কি বলছে? আল মুআহহালাতি, মুআহহালাতুল মা'লু, আল মুআহহালাতুল মা'লিমিয়া, কি বলছে? আল ইলমু, আল মুআহহালাতুল মা'লিমিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আল মুআহহালাতুল মা'লুমিয়াতি মানে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, তাহলে আমরা সেই শিক্ষাগত যোগ্যতা দিব। যেরকম এখানে দারাজাতুল দারাজাতুল বাকারিউসু মানে ইউসি, এখানে রিউসি হবে, ঠিক আছে। দারাজাতুল বাকালুরিউসি মানে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই বিষয় সম্পর্কে একটা কথা বলা, বিশ্ববিদ্যালয়। ওয়াসানাউবিয়াতুল আম্মা কত বছর পড়েছি সেটা সম্পর্কে। এটাকে আমরা কিভাবে লিখবো? এই যে নিচে যে দুটো জিনিস দেখছেন, হ্যাঁ, এই যে নিচে যেটা নিচে দেখছেন, এই স্টাইলে আপনি সাজাবেন। যে এই অংশটুকুকে একটু আগে এরকম ডট দিবেন, তারপরে এই অংশটুকু ডট দিবেন, তারপরে এই স্টেপটা লিখবেন, ঠিক আছে। এই স্টাইলে, যেহেতু বোর্ডের জায়গা কম আমি একটু এরকম শর্ট করে লিখছি, কিংবা এরকম পাশে পাশে লিখে যেতে পারেন, ঠিক আছে। এরপরে তাহলে এটা গেল, এক নম্বরে গেল কি? এক নম্বরে গেল আপনার ব্যক্তিগত তথ্য, দুই নম্বরে গেল আপনি কি ধরনের কাজ করতে চান সেটা, এরপর তিন নম্বরে গেল শিক্ষাগত যোগ্যতা থাকবে, চার নম্বরে হচ্ছে আপনার বিষয়টা কি? চার নম্বরে বিষয়টা হচ্ছে যে কাজের অভিজ্ঞতা, আপনি যে কাজ পারেন সেই কাজের অভিজ্ঞতা, এটাই হচ্ছে মূল আপনার কাজের অভিজ্ঞতা। তাহলে আল খিবরাতুল আমালিয়াতু, আল খিবরাতুল আমালিয়াতু, খিবরাত মানে অভিজ্ঞতা, আমালিয়াত মানে কাজ, কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা কি সেটা আপনি বলবেন মুসাম্মাল ওয়াজাফিয়্যু, যে মুসাম্মাল ওয়াজাফিয়্যু মানে আপনি কোন পদে কাজ করতে চান, আপনি সেই কাজের পদ, বা আপনি ড্রাইভার
না আপনি শ্রমিক বিভিন্ন স্টাইলে সেই মুসাম্মাল ওয়াজিফাতে সেই এটা দিয়ে ডট ডট দিয়ে আপনি সেটা উল্লেখ করবেন। এরপর আপনি কোন কোম্পানিতে এই আশ-শারিকাত মানে কোন কোম্পানিতে আল মাহাম্মু, ঠিক আছে? আল মাহাম্মু বলতে আপনি দায়িত্বসমূহ আপনি কি বিষয়ে দায়িত্ব পালন করতে পারবেন, যেরকম আপনি এখানে বলতে পারেন, এখানে কি বলতে পারেন? তানফিজুল তানফিজুল মুশারিউ মানে প্রকল্প বাস্তবায়ন, এরপরে ওয়া তানযীমুল মাউইদাতি সময়সূচি নির্ধারণ, আরো অনেক কিছু আপনি থাকলে সেটা বলতে পারেন। এখান থেকে এটা বলতে পারেন। আচ্ছা, এরপরে এটা কি শিখলাম? তাহলে ৪ নম্বরে খিবরাতুল ইলমিয়াতু, অর্থাৎ আপনি কাজের দক্ষতার কথা ৪ নম্বরে বলবেন। ৫ নম্বরে যেটা বলবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার দক্ষতা কি? আল মাহারতু মানে কি? দক্ষতা। এই যে মাহারতি দক্ষতা। আপনার দক্ষতা কি সেটা বলবেন। আপনার দক্ষতা যদি হয় এরকম একটা, হ্যাঁ? যে আপনি ভাষাগত দক্ষতা কি ভাষা আপনি জানেন? কি ভাষা আপনি জানেন এখানে বলবেন বাংলা, ইংলিশ, আরবি। এখানে যদি আপনার প্রযুক্তিগত দক্ষতা মাহারাতু তাকনিয়াতু যে আপনি এই তাকনিয়াতু প্রযুক্তি মানে আর লুগবিয়া মানে ভাষা। লুগবিয়াতে মানে ভাষা। মাহারাতুল লুগবিয়াতে ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা যদি থাকে সেটা এখানে এদিকে এদিকে লিখে যাবেন, ঠিক আছে? লিখে যাবেন। আশা করি যে আপনি জিনিসটা সহজে বুঝে যাবেন। তো আমি বলে দিলাম কিভাবে একটা সিভি তৈরি করবেন। তো আমি আরেকবার শেষ বলে দেই। আশা করি আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে পারবেন। তো আমি একটু বিস্তারিত বললাম, এবার একটু শর্ট সামারি করে দিই যাতে করে আপনাদের সহজ হয়। মডার্ন অ্যারাবিক সিভি মানে কারিকুলাম ভিটা, যেটা আরবিতে বলা হয় সিরাতু জাতিয়া। সিভিকে আরবিতে বলা হয় সিরাতু জাতিয়া। স্টার্ট করব ১ নম্বরে মালুমাতুশ শখসিয়াতু। মালুমাতুশ শখসিয়াতু ব্যক্তিগত পরিচয়। ইসমুল কামিলু পূর্ণ নাম। এখানে আপনার নাম যেটা সেটা বলবেন। আমি উদাহরণে একটা নাম ব্যবহার করেছি। আল উনওয়ানুন, আল উনওয়ানুন অর্থ আপনার ঠিকানা। আপনার ঠিকানা সেটা এখানে ব্যবহার করবেন। রকমুল হাতিফি, রকমুল হাতিফি আপনার ফোন নাম্বার, সেটা আপনি রকম মানে নাম্বার, হাতিফি মানে ফোন। রকমুল হাতিফি আপনার ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন। তারপরে কি বলবেন? জিনসিয়াতু আপনার জাতীয়তা, আপনি বাংলাদেশী না অন্য দেশী সেটা বলবেন। আল জিনসিয়াতু, ঠিক আছে? এটা গেল। তাহলে কি আপনি এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা বিষয় পেলেন কিতে মালুমাত ব্যক্তিগত তথ্যের ভিতরে ৪ টা বিষয় নিয়ে আসলেন, ঠিক আছে? এরপরে আসেন আল হাদফুল মাহনিয়ু। আল হাদফুল এই মিম লাম, প্রথমে হবে লাম পরে হবে মিম তারপরে হানুন। আল হাদফুল মাহনিয়ু অর্থাৎ আপনার কি পেশাগত লক্ষ্য, আপনার পেশাগত লক্ষ্যটা কি? আপনি কি ধরনের কাজ করতে চান, ঠিক আছে? সেটা। আমি বেশি একটা অর্থ বলছি না। তারপরে আপনি বলবেন আসআ লিল হুসুলি, আসআ লিল হুসুলি আলা ফুরসাতি আমালিন, আলা ফুরসাতি আমালিন ফি মুআসসাসাতি রাইদাতিন, ফি মুআসসাসাতি রাইদাতিন লিআস্তাখদিমা মাহারাতি ওয়া খিবারাতি, লিআস্তাখদিমা মাহারাতি ওয়া খিবারাতি في تحقيق أهداف الشركة، في تحقيق أهداف الشركة وتطوير ذاتي مهنيا، وتطوير ذاتي مهنيا। তাহলে এই এতটুকু হচ্ছে মূল যে বিষয়টুকু, সেটা এখন আপনি যে বিষয়ের উপরে কাজ করবেন সেই বিষয়টুকু এতটুকুর জায়গায় তুলে ধরবেন, ঠিক আছে? এখানে একটা জাস্ট কোম্পানি বললাম, কোন কোম্পানি সেটা তো আর বলি নাই। আচ্ছা, এরপরে আপনার যেটা আসবে ৪ নম্বরে সেটা হচ্ছে আল মুআহহালাতুল মা'লুমিয়াতি, আল মুহ আল মুহ আল মুআহহালাতুল মা'লুমিয়াতি। আপনার ৪ নম্বরে শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটা দিবেন। যেরকম আপনি এখানে একটা ইউনিভার্সিটি বা আপনার ইউনিভার্সিটি কত বছর পড়াশোনা করছেন সেই কথাটা এখানে বলবেন, যেরকম আমি দিয়েছি। এরপরে আপনার ৪ নম্বরে যেটা বলবেন সেটা হচ্ছে খিবরাতুল আমালিয়াতি, আপনার কাজের অভিজ্ঞতা কি? আপনার কি ধরনের কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতা। খিবরাতুল আলামিয়াতি সেই কাজের অভিজ্ঞতা। আল মুসাম্মা ওয়াজিফিয়ু আপনার মানে সেই কাজের পদ
কি কোন পদে আপনি কাজ করতে পারবেন সেটা বলবেন, বা কোম্পানি হলে সেই কোম্পানি আর শরিকা আল মাহুম্মা এটা আপনি কি বিষয় আছে সেখানে আপনি বলবেন। আর এগুলো বিস্তারিত আমি পরবর্তী যখন একটা টপিক আসবে সেগুলোর উপর বিস্তারিত তুলে ধরবো। এরপরে কি আপনার সর্বশেষ যেটা আল মাহারাতু, সেটা হচ্ছে দক্ষতা। আপনার কি দক্ষতা আছে, আপনি কোন বিষয়ে দক্ষতা আছে সেগুলো বলবেন। যেরকম আপনি এখানে বলছেন আপনার দক্ষতা মাহারত মানে দক্ষতা লাউযিয়াত। আপনার ভাষার উপর দক্ষতা আছে। আপনি বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি, আরবি, চাইনিজ, জাপানিজ এগুলো জানেন। এরপরে আপনি আবার আল মাহারাতুল আ তাকনিয়াত তাকনিয়াত অর্থাৎ আপনি প্রযুক্তিগত মানে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি যেগুলো কাজ আছে, গ্রাফিক্স ডিজাইন, এরপরে ইথিক্যাল হ্যাকিং ইত্যাদি যত কাজ আছে এগুলো আপনি জানেন। হুম? সেগুলো আপনি উল্লেখ করবেন। এ হচ্ছে অ্যারাবিক মডার্ন সিভি। এই স্টাইলে যদি আপনি একটা মডার্ন সিভি তৈরি করতে পারেন, তাহলেই আপনি ভালো একটা চাকরি পেয়ে যাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।